বিভিন্ন জায়গায় গার্ডেনের চত্বরে দেখা যাবে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিল্ডিং তৈরি হয়েছে, আবাসন তৈরি হয়েছে, কিন্তু সেই আবাসনের মধ্যে আমরা সকাল থেকে দেখাচ্ছি যে আবাসনের যে পরিমাণে ছাড় দেওয়া প্রয়োজন রয়েছে সেই ছাড় কিন্তু নেই। এবং এই মুহূর্তে আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করব, চিত্র সাংবাদিক সুরজিৎকে বলবো ছবিটা তুলে ধরার জন্য। আমরা গার্ডেন রিচের পাহাড়পুর এলাকায় রয়েছি এবং সেখানে একটি বিল্ডিং রয়েছে এবং সেই বিল্ডিংয়ের তুমি একটু ছবিটা যদি দেখায়, চিত্র সাংবাদিককে দেখাতে বলবো। এই মুহূর্তে দুটি বিল্ডিংয়ের যে মধ্যবর্তীকার অংশ, অর্থাৎ যে পরিমাণে ছাড় প্রয়োজন ছিল সেই ছাড় তো নেই। যত সময় এগিয়েছে দুটি বিল্ডিংয়ের মাঝে একেবারে যত উপরে উঠছে বিল্ডিং, তুমি দেখতে পাচ্ছ দুটি ছাদ একে অপরের সঙ্গে কিন্তু একেবারে শুভজিৎ, ঠিক যে ছবিটা তুমি আমাদের দেখাচ্ছ এই মুহূর্তে, কোথাও গিয়ে বলা যায় যে এখন আমরা জানি যে কত ফিট ছাড়তে হয়, প্রত্যেকটা ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কানুন আছে, তাহলে তো এগুলো অবৈধ এভাবে বলাই যায়। একেবারে তুমি যেমনটা বলছো যে অবৈধ নির্মাণ, একেবারেই তাই। তার কারণ হচ্ছে কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে যদি কোনো বিল্ডিং তৈরি করতে হয় তাহলে বিল্ডিংয়ের যে মেন পিলার, অর্থাৎ সেই মেন পিলার থেকে 4 ফুট অংশ ছাড়তে হয় এবং পরবর্তী বিল্ডিং অর্থাৎ তার পাশের বিল্ডিংয়ের ক্ষেত্রেও 4 ফুট জায়গা কিন্তু ছাড়তে হতো। কিন্তু এক্ষেত্রে তুমি যদি গোটা অংশটি দেখো তাহলে 4 ফুট জায়গা ছাড়া তো দূরস্থ। তোমাকে একটু দেখানোর চেষ্টা করি, যত উপরে উঠছে দুটি বিল্ডিং একে অপরের একেবারে কাছাকাছি চলে আসছে, সেটা তো তুমি একেবারে ছবিতে দেখেই স্পষ্ট হচ্ছে। এবং আগামী দিনে যে বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাও কিন্তু বলা যেতে পারে। এবং এখানকার যারা আবাসিক তারা কার্যত ভয় বা ভীতিতে মুখ না খুললেও কিন্তু অনেকেই বলছেন যে কোথাও গিয়ে বিল্ডিং যে তৈরি হয়েছে সেক্ষেত্রে অনেক নিয়মকে ভাঙা হয়েছে, অনেক বেনিয়ম হয়েছে, তারপরেই কিন্তু বিল্ডিং তৈরি হয়েছে। বিল্ডিংয়ের ক্ষেত্রে যখন বিল্ডিং নির্মাণ হয়, এক আবাসিক তিনি জানিয়েছেন আমাদেরকে যে এই বিল্ডিংটি যখন নির্মাণ করা হয় তখন G+3 অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর থেকে 3টি ফ্লোর তৈরি হবে, এই প্ল্যানই কিন্তু পাস করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে G+4 এই গোটা বিল্ডিংটি তৈরি হয়। শুধু তাই নয়, এই বিল্ডিংয়ের পাশের যে বিল্ডিংটি সেটির ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটে। এবং ইতিমধ্যে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে তোমাকে একটু দেখানোর চেষ্টা করব, কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে একেবারে নোটিশ ঝোলানো রয়েছে যে বিপজ্জনক বাড়ির যে নোটিশ, সেই নোটিশ ঝোলানো হয়েছে। এবং 2019 সালে এই বিল্ডিংটি তৈরি হয়, 2023 সালে বিপজ্জনক বাড়ির যে নোটিশ সেই নোটিশ কিন্তু টানিয়ে দেওয়া হয় এই বাড়ির সামনে। অর্থাৎ এই গার্ডেনের চত্বরে আমরা ঘুরে একাধিক বিল্ডিং সকাল থেকে দেখিয়েছি, একেবারে বিভিন্ন জায়গায় যে এই যে নিয়ম, অর্থাৎ একটি বিল্ডিংয়ের পাশের যদি বিল্ডিং তৈরি করতে হয় সেক্ষেত্রে যে পরিমাণে ছাড়পত্র থাকে বা যে ছাড় দেওয়ার প্রয়োজন সেটা কিন্তু কোথাও গিয়ে দেওয়া হচ্ছে না। এবং ইতিমধ্যে এই ছাড় যেরকম নেই একদিকে, অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি কলকাতা পুলিশের পক্ষ থেকে যে সমস্ত গোটা শহর কলকাতায় যতগুলি নির্মাণ এখনও পর্যন্ত হয়েছে এবং বেআইনিভাবে যেসব নির্মাণ করা হয়েছে তার যে তালিকা বা তার যে লিস্ট সেটা কিন্তু তৈরি করতে বলা হয়েছে। বিভিন্ন থানায় সেই নোটিফিকেশন পর্যন্ত পৌঁছে গিয়েছে।